হরে কৃষ্ণ, কৃষ্ণময় সুপ্রভাত। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল আমি এখানে দেখো ভগবানের সমস্ত সেবা করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার জন্য এখানে আমি সকালে টিফিন বানাবো বেগুনি। তো বেগুনির জন্য বেসনের বেটার গুলে নিয়েছি। আর দুপুরে ভগবানের ভোগে রান্না হবে এঁচোড়ের রসা। তো এঁচোড়ের জন্য আলু লম্বা লম্বা করে কেটে আর সিদ্ধ করে রেখেছি। আর বানাবো ভেন্ডি এনেছে, মানে ঢ্যাঁড়সের তরকারি হবে। আর এই যে আমি বেসনের বেটারটা গুলে নিচ্ছি, তারপর এক এক করে বেসনের বেগুনিগুলো ছেঁকে নেবো। আর একটা কড়াইয়ে দেখো এখানে ভেন্ডিগুলোকে আমি তেল নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি আবার আরেকটা কড়াইয়ে এঁচোড়ের রসাটা বসিয়ে দিয়েছি। এঁচোড়ের রসার জন্য আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবং আর একটা কড়াইয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো এঁচোড়ের রসাটার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের চারিদিকে লেগে আছে, তাই ভালোভাবে চেঁচে নিয়ে মশলাটাকে এক কাছে জড়ো করলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর এঁচোড়ের রসাটা হয়েই যাবে টপ করে, কারণ এঁচোড়গুলোও সেদ্ধ করা আছে আর আলুটাও সেদ্ধ করা আছে। তো একটুক্ষণ কম আঁচে ফুটে গেলেই হয়ে যাবে এঁচোড়ের রসাটা। এই যে পরিমাণ মতো জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে পুরো কমিয়ে দিয়েছি। তো এঁচোড়ের রসাটা হয়ে গেলে গরম গরম নামিয়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। তো এখন আবার সন্ধ্যাবেলা, ভগবানকে সন্ধ্যা আরতি করা হয়ে গেছে। তো সন্ধ্যা আরতির পর আমি এখানে আবার রাত্রিবেলা ভগবানের জন্য ভোগ রান্না বসিয়ে দিয়েছি। তো আজ ভগবানের রাত্রিবেলা ভোগে থাকবে রমাকলাইয়ের সবজি আর হবে পরোটা। তো রমাকলাইয়ের সবজিটা বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর রমাকলাইগুলোও সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে অল্প হিং, পাঁচফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি। তারপর আলুটা কষানো হয়ে গেলে রমাকলাইগুলো দিয়ে দেবো। তারপর ভালোভাবে কষিয়ে নেবো। আলু ও রমাকলাই ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে 10 মিনিটের মতো একটু হতে দেবো অল্প আঁচে। আর তারপর জল দিয়ে দেওয়ার পর অল্প তড়কা মশলা আমি দিয়ে দিলাম, তাহলে রমাকলাইটা সেন্ট উঠবে, তো খুব ভালো লাগবে, তড়কার মতো খেতে লাগবে। তো এদিকে আমি পরোটার আটা মেখে নিয়েছি। তারপর আমি এক এক করে পরোটাগুলো বেলে নেব। তো আটা আর ময়দা দু রকম মিশিয়ে আমি পরোটা করি। পরোটা বা লুচি করলে আটা ময়দা দুটো মিশিয়ে করি, তাহলে পরোটা বা লুচি খেতে খুব ভালো লাগে। তো পরোটাগুলোকে আমি 3 ভাঁজ করে নিয়ে 3 কোনা করে করে সমস্ত পরোটাগুলো এক এক করে বেলে নিয়েছি। তারপর একটা একটা করে পরোটা তাওয়াতে দিয়ে ভেজে নেব। তো আমি একসঙ্গে 3টে করে পরোটা তাওয়ায় দিয়ে নিচ্ছি। তারপর উল্টে পাল্টে নিয়ে তেল দিয়ে ভেজে দেবো। এই যে দেখো আমি সাদা তেল দিয়ে করছি। তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেলে তারপর গরম গরম পরোটা আর রমাকলাইয়ের তড়কা ভগবানকে ভোগ নিবেদন করব। দেখো আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ভগবানকে ভোগ নিবেদন করব। ভগবানকে ভোগ নিবেদন করার জন্য আমি বাটিতে রমাকলাইয়ের তড়কাটা নিয়ে নিয়েছি। আর থালায় 4টে পরোটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেবো খেজুর গুড়। তো আজ ভগবানকে খেজুর গুড় দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। পরোটা খেজুর গুড় দিয়ে পরোটা খুব ভালো লাগে। আমার তো মিষ্টির থেকেও খেজুর গুড় দিয়ে পরোটা খুব ভালো লাগে। আর 1 গ্লাস জল দিয়ে দেবো। তারপর প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী পত্র দিয়ে
ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমরা রাত্রিবেলা প্রসাদ পাবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণ, শ্রীলা প্রভুপাদ কি জয়, হরি বল।